যত বড় নবী শিরিক করুক না কেন, কোন নবীকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, লা ইন আশরাকতা লা ইয়াহমাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী আমার, যদি আপনি আমার সঙ্গে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনে যত নেক আমল আছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। নবী আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। শিরিকের গুনাহ এতটাই জঘন্য, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পর্যন্ত ছাড় দেন নাই। আপনার আমার নবীও যদি শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন আপনার নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমার সঙ্গে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা মস্ত বড় জালেম। এই জালেমের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না এবং জালেমের পক্ষে কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, রব্বুল আলামিন আপনি আমার মাধ্যমে শিরকের গুনাহ করায়েন না। যে তিনটি গুনাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনোই করে না, যার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক সাব্যস্ত করা। আল্লাহ ভিন্ন ভিন্ন ইলা মানা, ভিন্ন খোদা মানা, এটা জঘন্যতম একটি অপরাধ। দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটাও অনেক বড় একটি গুনাহ। 3 নাম্বার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটাও অনেক বড় ধরনের গুনাহ। এই 3টি গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অন্যান্য মানুষ থেকে পৃথক করে রেখেছেন। আল্লাহর প্রিয় বান্দারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক সাব্যস্ত করে না। আল্লাহর প্রিয় বান্দারা কখনো মানুষ হত্যা করতে পারে না। মানুষ হত্যার সঙ্গে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো জড়িত হতে পারে না। 3 নম্বরে জিনা ব্যভিচারের সঙ্গে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা জড়িত হতে পারে না। এই 3টি বিষয় নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে চমৎকার আলোচনা করেছেন। শুধু যে কোরআনুল কারীমের ভিতরে এই 3টি গুনাহকে সবচেয়ে বড় গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে তা নয়, হাদিসে পাকের ভিতরেও যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাই হাদিসে পাকের ভিতরেও এই 3টি গুনাহকে শ্রেষ্ঠতম গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে বড় গুনাহ হচ্ছে এই 3টি। যেমন হাদিসের ভিতরে আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, নবী আমার, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কয়টা? নবী আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ তাআলার কাছে 3টা গুনাহ সবচেয়ে বড় জঘন্য। 1 নাম্বার, আন তাদউল্লাহা নিদ্দান ওয়া হুয়া খালাকাক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে
ওই আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করা, ওই আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ মানা, ওই আল্লাহর সঙ্গে শরীক করা, এটা হচ্ছে দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ গুনাহ। হিন্দু বৌদ্ধদের দিকে তাকান, হিন্দু বৌদ্ধরা অসংখ্য গণিত খোদা মানে, হিন্দুরা অসংখ্য খোদা মানে, বৌদ্ধরা অসংখ্য খোদা মানে, নাসারারা অসংখ্য খোদা মানে, ইহুদিরা অসংখ্য খোদা মানে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর সঙ্গে ভিন্ন কোনো খোদা মানতে পারে না। তাদের দৃষ্টিতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাদের দৃষ্টিতে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তাদের দৃষ্টিতে আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার জমিনে কোনো পালনকর্তা নাই, দুনিয়ার জমিনে কোনো সৃষ্টিকর্তা নাই, দুনিয়ার জমিনে কোনো রিজিকদাতা নাই। আল্লাহর প্রিয় বান্দারা কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সমকক্ষ নাই। আল্লাহ তাআলার পর্যায়ে দুনিয়ার জমিনে কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো কাউকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা ইয়াতআমা। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রিজিকের ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করা। অনেকে মানুষ আছে দুনিয়াতে সন্তান হত্যা করে ফেলে। কেন? সন্তান যদি বড় হয় সন্তানের খাবারের ব্যবস্থা করবে কে? তো এই রিজিকের ভয়ে সন্তান হত্যা করা, এটা হচ্ছে মহাপাপ। 3 নম্বর, ওয়ান তুজানিয়া বিহালিলাতি জারিক। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার প্রতিবেশীর সঙ্গে জিনা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে হাদিসে পাকের ভিতরে এই 3টি গুনাহকে অনেক বড় গুনাহ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দারা এই জঘন্যতম 3টি গুনাহ কখনো লিপ্ত হতে পারে না। তাহলে 1 নম্বর গুনাহ হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে তারাই আমার প্রিয় বান্দা যারা আমার সঙ্গে ভিন্ন ইলাহ মানে না, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করে না। দুনিয়ার জমিনে যত গুনাহ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ বড় গুনাহর নাম হচ্ছে শিরিক। শিরিক কাকে বলা হয় একটু বুঝাইলে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতা আছে, এই ক্ষমতা মানুষকে দিয়ে দেওয়া। যেমন আল্লাহ তাআলার একটা ক্ষমতা হচ্ছে আল্লাহ আলিমুল গায়ব, দৃশ্য অদৃশ্য সব বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দৃশ্য দৃশ্য সব বিষয় আমি জ্ঞাত। এটা একমাত্র আল্লাহ তাআলার গুণাবলী। আমরা আমাদের চোখের সামনে যতটুকু দেখি ততটুকু আমরা বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে দৃশ্যমান বস্তু এবং অদৃশ্যমান বস্তু সবই সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না এমন কোনো জিনিস নাই, সবকিছুই আল্লাহ তাআলা দেখে। অনেকে আছে আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী আলিমুল গায়ব, অদৃশ্যের খবর আল্লাহর নবীর জানা আছে। অনেক ভণ্ডরা বলে নবী আলিমুল গায়ব, আল্লাহর নবী সবকিছু নাকি জানে। মুসলমান ভাইরা আমার, আলিমুল গায়ব এটা আল্লাহ তাআলার গুণ। আল্লাহর গুণ যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ দিয়া দেয় তাহলে এটা শিরিক হয়ে যায়। আল্লাহর নবী আলিমুল গায়ব নন, অদৃশ্যের খবর আল্লাহর নবীও জানেন না। যদি জানতেন তাহলে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কখনো পরাজয় বরণ করতেন না।
যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দান্দান মুবারক শহীদ হবে। নবী যদি জানতেন তাহলে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী দান্দান মুবারক শহীদ করার জন্য যেতেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীও অদৃশ্যের খবর জানে না, তবে হ্যাঁ জানে আমাদের দেশের কিছু ভণ্ড পীররা অদৃশ্যের খবর জানে। কি বলেন? অনেক ভণ্ড বাবা আছে, সে নাকি অদৃশ্যের খবর তার জানা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা বললে বুঝবেন। এক এলাকার ভিতরে এক ভণ্ড পীর ছিল। এই ভণ্ড পীরের এক মুরিদ একদিন স্ত্রীকে বলতেছে, আমার বাবার অনেক ক্ষমতা আছে, আমার পীর বাবার অনেক ক্ষমতা আছে। স্ত্রী জিজ্ঞাসা করলেন, তোমার পীর বাবার কি ক্ষমতা? বলে, আমার পীর বাবা যা দেখে ওই বিষয় বলতে পারে, যা দেখে না তাও বলতে পারে। এক কথায় আমার পীর সাহেবের অদৃশ্যের ব্যাপারে জ্ঞান আছে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। কিন্তু পীর সাহেবের যে মুরিদ, এই মুরিদ কিন্তু পীর সাহেবের অন্ধভক্ত, কিন্তু স্ত্রী কিন্তু তার অন্ধভক্ত না। স্ত্রী একদিন স্বামীকে বলতেছে, তোমার বাবার যদি এত ক্ষমতা থাকে তাহলে তোমার বাবাকে একটু আমাদের বাড়িতে দাওয়াত দাও। তো মুরিদ তার ভণ্ড বাবাকে, ভণ্ড পীর সাহেবকে বাড়িতে দাওয়াত দিছে। বাড়িতে দাওয়াত দেওয়ার পর বারান্দার ভিতরে বসতে দিছে। কিছুক্ষণ পর ভণ্ড বাবা চিৎকার শুরু করছে, বলতেছে, সেই সেই সেই। কি বলতেছে? সেই। এগুলো কখন মানুষ বলে? কুকুর বিড়াল তাড়ানোর জন্য। মুরিদের স্ত্রী শুনতে পাচ্ছে পীর সাহেব সেই সেই বলে আওয়াজ করতেছে। মুরিদের স্ত্রী জিজ্ঞাসা করলো, বাবা জান, আপনি সেই সেই কেন করতেছেন? বলে, কারণ আছে, সব বিষয় তো তোমরা বুঝবা না। আমি এই মুহূর্তে মক্কার ঘরে কুকুর দেখতে পেয়েছি, ওই কুকুর তাড়াইলাম এই স্থানে বসে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উনি মক্কার ঘরে কুকুর দেখছে। পীর সাহেব বলতেছে, আমি এই মুহূর্তে মুরাকাবার মাধ্যমে দেখতে পেয়েছি মক্কার ঘরে কুকুর ঢুকেছে, এই জন্য কুকুর তাড়ানোর জন্য আমি সেই সেই বলতেছি। মুরিদের স্ত্রী ছিল বড় চালাক। স্ত্রী মনে মনে বলতেছে, এই ভণ্ড পীরকে তো সোজা করা দরকার। কেমনে সোজা করা যায়? অনেকক্ষণ বসায় রাখার পরে খাবারের ব্যবস্থা করে না। দীর্ঘ টাইম বসায় রাখার পর এই মুরিদের স্ত্রী একটা প্লেটের ভিতরে সুন্দর করে ভাত সাজিয়েছে। ভাত সাজানোর পরে এই ভাতের নিচে কই মাছ সুন্দর করে শুকনো শুকনো ভেজে ভাতের নিচে রেখে দিয়েছে, এবং উপরে সুন্দর করে ভাত দিয়ে ঢেকে রেখেছে। এই প্লেটের ভিতরে কই মাছ আছে, এটা না দেখলে কেউ, না জানলে কেউ বলতে পারবে না। তো মুরিদের স্ত্রী তো সুন্দর করে প্লেটের ভিতরে ভাতের নিচে কই মাছ ভাজা রেখে পীর সাহেবের সামনে হাজির করছে। লম্বা টাইম পার হয়ে যায়, কিন্তু কোনো তরকারির ব্যবস্থা নাই। কিছুক্ষণ পর পীর সাহেবের মেজাজ গরম। আমি তোমার বাড়িতে আসতে চাই নাই, তুমি জোর করে তোমার বাড়িতে নিয়ে আসছো, এভাবে অপমান করো, এটা তো সহ্য করা যায় না। তোমার স্ত্রী কত লম্বা টাইম আমাকে বসিয়ে রেখে কোনো তরকারির ব্যবস্থা করে না, শুধু কটা ভাত প্লেটে দিয়ে রেখেছে। এবার মুরিদের স্ত্রী বলতেছে, বাবা জান, আপনি তো এই স্থানে বসে মক্কার ঘরের কুকুর খেদান, কুকুর তাড়ান, আপনার ভিতরে এত ক্ষমতা আছে, আপনি অজানা জিনিসও বলে দিতে পারেন। এই মুহূর্তে এখানে বসে আপনি মক্কার ঘরের কুকুর তাড়াইতে পারেন, এত ক্ষমতা। আপনি অদৃশ্যের মালিক, সবকিছু আপনি দেখেন। আপনার প্লেটের ভিতরে ভাতের নিচে কই মাছ আছে, এটি কি চোখে দেখেন না? আপনার এত ক্ষমতা, আপনার এত বাহাদুরি, তাহলে প্লেটের ভিতরে ভাতের নিচে কই মাছ আছে, এটা কি আপনি দেখতে পারেন না? অথচ আপনি বলেন আপনি অদৃশ্যের খবর রাখেন। তো কিছুক্ষণ পর ভাত উল্টে দেখা গেল ভাতের ভিতরে কই মাছ। তো মুরিদের স্ত্রী ছিল খুব মেজাজি, ঝাড়ু দিয়ে উত্তম মাধ্যম দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়েছে।
এরকমের অসংখ্য গণিত ভণ্ডপীর আছে, ওরা বলে ওরা সব কিছু জানে, অদৃশ্যের খবর নাকি ওরা জানে। তো অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলা জানে, অন্য কেউ জানে না। তো যদি কেউ মনে করে যে আমি অদৃশ্যের বিষয় আমি জানি, তাহলে এটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝাইতে চাই দুনিয়ার জমিনে যত বড় গুনাহ, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহের নাম হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুনাহবলী রয়েছে, এই গুনাহবলী অন্য কাউকে দিয়ে দেওয়ার নামই হচ্ছে শিরিক। এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, সন্তান আমার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করতে পারবা না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করতে পারবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান হাকিম সন্তানকে লক্ষ্য করে বলতেছেন, সন্তান আমার, দুনিয়ার জমিনে যত গুনাহ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ গুনাহের নাম হলো শিরিক। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারেন। অনেক সময় নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্যান্য গুনাহগুলো মাফ করে দেন। তবে বান্দা যদি শিরিক করে ফেলে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, আল্লাহ বলেন ওই শিরিকের গুনাহ আমি এমনিতেই ক্ষমা করে দেই না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বান্দার শিরিকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, আমি অনেক সময় নেক আমলের মাধ্যমে ওই গুনাহগুলো ক্ষমা করে দেই। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক যদি আপনার আমার নবীও করে, যত বড় নবী শিরিক করুক না কেন, কোন নবীকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, লা ইন আশরাকতা লা ইয়াহমাকান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, নবী আমার, যদি আপনি আমার সঙ্গে শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনে যত নেক আমল আছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। লানাকুনান্না মিনাল খাসিরিন, নবী আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। শিরিকের গুনাহ এতটাই জঘন্য, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পর্যন্ত ছাড় দেন নাই। আপনার আমার নবীও যদি শিরিক করে, আল্লাহ তাআলা বলছেন আপনার নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আমার সঙ্গে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা মস্ত বড় জালেম। এই জালেমের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না এবং জালেমের পক্ষে কোনো সাহায্যকারীও থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, রব্বুল আলামিন আপনি আমার মাধ্যমে শিরিকের গুনাহ করায়েন না।